আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের মূল ভিত্তি পাঁচটি। আমাদের অনেকের জানা নাই বা অনেকের জানা থাকলেও আমরা এটা মনে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইসলামের মূল ভিত্তি পাঁচটির মধ্যে যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস করেছে, ওই ব্যক্তিটা হচ্ছে কাফের, মানে নাউযুবিল্লাহ। এই জন্য ইসলামের মূল ভিত্তি যার উপর যেটা ফরজ করে দেওয়া হয়েছে পাঁচটি। কয়টি? পাঁচটি। এক নম্বরে হচ্ছে কালিমা। যারা কালিমা পড়েছে তাদের উপর সাথে সাথে কি নামাজ শুরু হয়ে গেছে, তার উপর ফরজ হয়ে গেছে। এক নম্বরে কালিমা, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রোজা। রোজা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে এবং কাফের পরিণত হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে। এক নম্বরে কালেমা, নামাজ, রোজা। তারপর চার নম্বর হচ্ছে হজ। এই হজ পালন করতে হবে। যাদের উপর হজ ফরজ করে দেওয়া হয়েছে হজ আদায় করতে হবে। এবং পাঁচ নম্বরে জাকাত। জাকাত, সম্পদের জাকাত যারা সঠিকভাবে সঠিক কাজে ব্যয় করতে পারে না এবং সঠিকভাবে এই সম্পদের কোনো কিছুই থেকে জাকাত আদায় করে না, ওই ব্যক্তিদের জন্য কাল কিয়ামতের ময়দানে তার সম্পদকে সাপে রূপান্তর করে বিশাল বড় একটা সাপ হবে। একটা সাপ না, এরকমভাবে 70টি সাপ দেওয়া হবে। এবং এই সম্পদ বলা হয়েছে সূরাতুল হুমাযার মধ্যে, আল্লাহ তাআলা নিজেই বলছে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যে এরকমভাবে যে ওই ব্যক্তিটা খালি সম্পদের হিসাব করতেছে, কিন্তু এই সম্পদকে ভালো পথে, ভালো কাজে, ভালো রাস্তায় ব্যয় করে না। এই ব্যয় না করার কারণে এই সম্পদটা কী হবে? সাপে রূপান্তর হবে। এই সাপে রূপান্তর থাকার কারণে ওই তার সামনে কি হবে? এই ব্যক্তিটাকে পিছিয়ে ধরবে। পিছিয়ে ধরার পর তখন ওই সাপটা তার গলার মধ্যে এরকমভাবে এই সবল করবে, এরকমভাবে ধরা থাকবে, তার কপালের মধ্যে সবল দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। এবং এরকমভাবে চলতে থাকবে, কবর থেকে শুরু করে হাসর ময়দান ওঠা পর্যন্ত তার আযাব এরকমভাবে চলতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। কয়টি? ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই পাঁচটার ভিতর কোন একটা, যার উপর যেটা ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু সচরাচর প্রত্যেকটা মানুষের প্রতি কম বেশি সবার উপর তো হজ ফরজ না, সবার উপর হজ ফরজ নেই। কিন্তু জাকাতও সবার উপর, এমনও কিছু মানুষ আছে জাকাতও সবার উপর ফরজ নয়। কিন্তু আসলে জাকাত যতটুক যার সম্পদ আছে, যতটুক যার কোনো কিছু আছে, এই মধ্য থেকে কিছু সম্পদের একটু ব্যয় করতে হবে। এক নম্বরে কালেমা। কিন্তু যারা কালেমা পড়েছেন, কালেমাওয়ালার উপরে সাথে সাথে ফরজ হয়ে গেছে নামাজ। নামাজ আদায় করতে হবে। দুই নম্বর হচ্ছে যে নামাজ, তিন নম্বর হচ্ছে রোজা। এ রোজা সওম, আসসাউমুলি, এই সওম অবশ্যই আমাদের কি রোজা পালন করতে হবে। রমজান আসলে আমাদেরকে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজাটাকে ছেড়ে দেয়, কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে রোজাটাকে বাদ দেয়, তাহলে ওই ব্যক্তি যে রমজান পাইল, কিন্তু রমজানটা পাওয়ার পরেও তার জীবনে অপরাধগুলি মাফ করতে পারলো না, সে ইহুদি হয়ে মারা যাক, না হলে খ্রিস্টানে পরিণত হয়ে মারা যাক। নাউযুবিল্লাহ। তো এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে এই রমজানের রোজা সঠিকভাবে পালন করে তৌফিক দান করতে। আল্লাহুম্মা আমিন। এবং আপনারা যারা শুনতেছেন, যারা দেখতেছেন, আপনাদের প্রতি আমার দোয়া রইল এবং আপনাদের প্রতি আমার আহ্বান রইল যে আপনারা সুন্দরভাবে রমজানের রোজা রাখবেন, নামাজ পড়বেন, তার সাথে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা যেন এই ওসিলাই, এই রমজানের ওসিলাই আল্লাহ তাআলা যেন আপনাদের জীবনে অপরাধগুলি মাফ করে দেয় এবং সকলকে মাফ করে দেয়, জান্নাতুল ব্যক্তি হিসাবে কবুল করেছিল। আল্লাহুম্মা আমিন। কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে রয়াত নামক জান্নাত, মানে রোজাদার ব্যক্তিদের জন্য 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত বরাদ্দ করে দেওয়া হবে, সেটা আলাদাভাবে। এটা জান্নাত রোজাদার ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি ঢোকার সাহস পাবে না। কিন্তু হ্যাঁ, যারা জান্নাতি হবে, জান্নাতি হতে গেলে তো অবশ্যই এগুলো পালন করবেই। এই জন্য আর
রোজাদার ব্যক্তিদের জন্য একটা জান্নাত, সেটা হচ্ছে রয়াত নামক জান্নাত। এই রয়াত নামক জান্নাত তাদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে, মানে সুবহানাল্লাহ। এই জন্য রয়াত নামক জান্নাতের মধ্যে আমরা যেন ঢুকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। যারা হয়তো এই ভিডিওটি দেখতেছেন, মা বোন ভাই, আপনারা